রিজওয়ান পুরনো বাড়ির দরজা খুলতেই বাতাসে ধুলা উড়ল। সে বলল, এই বাড়িতে কিছু একটা লুকিয়ে আছে। টেবিলের ওপর রাখা একটা পুরনো রোটারি ফোন হঠাৎ বাজতে শুরু করল। রিজওয়ান বলল, কিন্তু এটা তো ডিসকানেক্টেড। রিজওয়ান ফোন তুলল। ওপাশে কেউ ফিসফিস করে বলছে, আমাকে খুঁজে বের করো। একটা ছবি হঠাৎ পড়ে গেল মেঝেতে। রিজওয়ান কুড়িয়ে নিয়ে দেখল, ছবিতে তার মা, কিন্তু ছোটবেলায়। ফোন আবার বেজে উঠল, এবার অনেক জোরে। ওপাশে এবার কণ্ঠটা বলল, আমি তোমার পরিবার, কিন্তু আমি বেঁচে নেই। আয়নায় রিজওয়ান নিজের পেছনে একটা ছায়া দেখতে পেল। সে ঘুরে বলল, কে আছো? ছায়াটা ফিসফিস করে বলল, তোর মা জানে সব কিছু, কিন্তু তোকে বলেনি। রিজওয়ান দৌড়ে পালাল। রিজওয়ান একটা পুরনো ডায়েরি পেল, মায়ের হাতে লেখা। সে পড়ল, রিজওয়ান, যদি তুমি এটা পড়ো তবে সাবধান থেকো। ডায়েরির ভেতরে ছিল একটা পত্রিকার কাটা খবর। 12 বছর আগে এই বাড়িতে এক শিশুর রহস্যময় মৃত্যু। ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে লেখা, কলিং রিজওয়ান। সে কাপা গলায় বলল, আমি নিজের ফোনে কিভাবে কল পাচ্ছি? ফোন থেকে ভেসে এলো এক দৃশ্য। এক শিশুকে কোলে করে কেউ চলে যাচ্ছে অন্ধকারে। ভূতটা এবার সামনে এসে বলল, তুই আমার জায়গা নিয়েছিলি। আমি ছিলাম আসল রিজওয়ান। রিজওয়ানের মাথায় ঝাঁকুনি। সে দেখতে পেল, ছোটবেলায় তার মা তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। ভূত বলল, তুই ভালো ছিলি, আমি শুধু আমার সত্য চেয়েছিলাম। তারপর সে আলোয় মিলিয়ে গেল। রিজওয়ান বলল, সবাই জানে না তারা কার জায়গায় দাঁড়িয়ে আছে। আর ফোনটা চিরতরে চুপ করে গেল। আজকের গল্প এখানেই শেষ। পরবর্তী গল্প পেতে লাইক ও সাবস্ক্রাইব করো, তাহলেই তো নতুন মজার গল্প সবার আগে পাবে।